দেশের প্রখ্যাত ব্যান্ড তারকা জেমস যুক্তরাষ্ট্র সফররত এই তারকা বর্তমানে একাধিক কনসার্টে অংশ নিচ্ছেন। এর এই অংশ হিসেবে আগামী 25 জুলাই যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে অনুষ্ঠিত হয়েছে নগরবাউল জেমস লাইভ ইন ফিলাডেলফিয়া শিরোনামে একটি কনসার্ট। এই আয়োজনে অংশ নেন চিত্রনায়ক জায়েদ খানও। এছাড়াও দেখা যায় বাংলাদেশি অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘিকেও। জায়েদ খান গানের সঙ্গে নেচে দর্শকদের বিমোহিত করেন। এর একটি ভিডিও শেয়ার করেছেন এই অভিনেতা। যদিও এর আগে নানাভাবে ছড়িয়েছিল যে জাহেদ খান মঞ্চে উঠলে নাকি ভুয়া বুয়া করে নেমে যেতে বলা হয়। ফিলাডেলফিয়ায় এমন কোনো ঘটনা ঘটেনি। এছাড়াও জায়েদ খান একটি ছবি শেয়ার করেছেন। ব্যাক স্টেজের এই ছবি পোস্ট করে লিখেছেন ব্যাক স্টেজ। এই ছবিতে মাহফুজ আনাম জেমস ও দিঘিকেও দেখা যাচ্ছে। এই কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান রিভারাইন এন্টারটেইনমেন্ট এক ঘোষণায় জানিয়েছেন, এই কনসার্ট থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ সরাসরি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সহায়তায় ব্যয় করা হবে। ফেসবুক পোস্টে আয়োজকরা লিখেন, ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানি ও শিক্ষার্থীদের ক্ষতির ঘটনায় আমাদের হৃদয় ভেঙে গেছে। এই শোকের মুহূর্তে আমরা বাংলাদেশের মানুষের পাশে আছি। কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ সরাসরি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রদান করা হবে। এদিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জেমসের নগরবাউল। নগরবাউল জেমসের অফিসিয়াল ফেসবুক পেজে এক শোকবার্তায় জেমস লেখেন, এই ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই অমূল্য শিক্ষার্থীদের প্রতি আমাদের হৃদয় বিদারক সমবেদনা। আহত শিক্ষার্থী ও তাদের পরিবার যেভাবে দুঃসহ সময় পার করছেন, আমরা তাদের পাশে আছি।